হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রকম হয়ে থাকে, খেতে কিন্তু আমরা ভীষণই ভালোবাসি। আমাদের ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে বা অতিথি এলেও কিন্তু আমরা এইভাবে রান্না করি। চলো তাহলে দেখে নিই কীভাবে আমি বানিয়েছি। এর জন্য আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু একদম টাটকা মাছ ছিল। এই মাছের মাথাটা থেকে কানকোগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। কানকোগুলো কিন্তু যদি তোমাদের পছন্দ থাকে তাহলে নিতেও পারো, আমি এটা বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এই মাছের মাথার মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতন এটা রেখে দিচ্ছি। এই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। এবারে গ্যাস একটা কড়া বসিয়ে নিলাম। শুকনো কড়াতে আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মানে 250 গ্রাম মুগ ডাল দিয়ে দিলাম। ডালটাকে আমি একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি। দিয়ে আমি ডালটাকে ভেজে নিচ্ছি। যখন ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে তখনই কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। ডালটা থেকে গন্ধ বেরোতে শুরু হয়েছে। এই সময় আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি একটা বোলের মধ্যে ভাজা ডালটা ঢেলে নিলাম। একটু ঠান্ডা হলে তারপর আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। একটু ঠান্ডা হতেই আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ভালো করে কচলে কচলে ডালটাকে ধুয়ে নেব, কেননা ডালের মধ্যে অনেক নোংরা থাকে সাদা পাউডারের মতন, সেগুলো ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্যাসে কড়াতে আবার কিছুটা জল বসিয়ে দিলাম। আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ধুয়ে রাখা ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কড়ার মধ্যেই ডালটাকে সেদ্ধ করে নেব। এবার এটা কিন্তু প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করা যায়, বাট আমি এখানে কড়াতে করছি কেননা এই ডালের উপরে অনেক সাদা সাদা ফেনা ওঠে, যেটা তুলে ফেলে দিলে তবে ডালটা ভালো হয়। আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম এবং ডালটাকে ফুটতে সময় দিচ্ছি। ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর 10-12টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 3টে তেজপাতা, শুকনো লঙ্কা 3টে আর গরম মশলা গোটা নিয়ে নিয়েছি। দারচিনি, এলাচ আর লবঙ্গ রয়েছে। এদিকে ডালটা ফুটে ওঠার পর দেখো এখানে সাদা ফেনাগুলো কীরকম উঠেছে। আমি হাতা দিয়ে এই সাদা ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। আর এখানে বলে রাখছি, তোমরা যদি প্রেসার কুকারেও ডালটা করো তাহলে প্রথমে প্রেসার কুকারে দিয়ে ঢাকনা না দিয়ে ডালটাকে একটু ফুটতে দেবে। ফুটে গেলে উপর থেকে ফেনাটা সরিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে সিটি দিয়ে নেবে। সাদা ফেনাগুলো সব তুলে দিয়ে তারপরে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা 3টে। ডালের সঙ্গে একই সঙ্গে এটা সেদ্ধ করলে সুন্দর একটা গন্ধ হবে, ভালো লাগবে খেতে। এখানে ডালটা আমি 80% মতন সেদ্ধ করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি। আর বাকি 20% কিন্তু রান্নার সময় মাছের মাথার সাথে সেদ্ধ হবে। এদিকে আমি গ্যাসে আবারও একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নেবার পর এর মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে যে মাছের মাথাগুলো আমি
মাখিয়ে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো, কেননা নইলে কিন্তু কাঁচা কাঁচা থাকলে মোটেও ভালো লাগবে না। তাই বেশ লাল লাল করে কড়া করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। তুলে রেখে দিচ্ছি। এবারে কড়াতে যে তেলটা আছে এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে যে আমি ফোড়নের জন্য রেখেছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা আমি আগেই দিয়ে দিয়েছি ডালে, আর গোটা গরম মশলা রেখেছি। শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, বাকি মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। 20 সেকেন্ডের মতন আমি একটু নাড়িয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তার আগে দিয়ে দিলাম রসুন কুচিটা। হালকা একটু নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় বাড়ানোই আছে। পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিলাম। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, সাথে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। একই সঙ্গে আদাটা একটু তেলের মধ্যে কষে নিচ্ছি যাতে আদা বাটার কাঁচা গন্ধটা না থাকে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দিলাম হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবারে মশলাগুলো একই সঙ্গে আমি একটু কষে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবারে মশলাটা কষতে সুবিধা হবে। ভালো করে মশলাটা কষে নিচ্ছি। দেখো মশলার গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমাদের মশলা কষাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। একটু ভেঙে দিলেই তবে ভালো লাগবে, ডালের সাথে মিশবে সুন্দর করে। একেবারে ভেঙে গুঁড়ো করছি না, আমি অল্প অল্প করে খুন্তি দিয়ে ভেঙে নিলাম। মশলার সাথে আবারও মাছের মাথাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে কষানো। এই সময় আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি 80% ডালটা সেদ্ধ করেছিলাম, বাকি 20% কিন্তু এই মাছের মাথার সাথে আমি ডালটাকে আরেকটু ফুটিয়ে নেব, তখনই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি আরেকটু জল দেব। পরিমাণ বুঝে জলের পরিমাণটা দিতে হবে। যে যেরকম ঘন বা পাতলা পছন্দ করে সেভাবেই জলের পরিমাণটা দেবে। ডালটাকে আমি আরও মিনিট 10 ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি ছেঁড়া কাঁচা লঙ্কা আরও 3-4টে দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। শেষ মুহূর্তে 1 বড় চামচ ঘি দিয়ে দিলাম, তবে এই ডালের টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে ডালটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। 10 মিনিটও হয়ে গেছে।
এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম, দিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা। দেখো, ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে বা ঘরে অতিথি এলেও কিন্তু এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে অতিথিদের দিতেও খুব ভালো লাগবে, আর খেতে তো ভীষণ ভালো লাগেই। রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো প্লিজ, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।